فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. وقال الله سبحانه وتعالى: إنما يخشى الله من عباده العلماء. قال صاحب القرآن صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. وقال صاحب المصدوق صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له. قال صاحب المصدوق صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. صدقت يا ربي وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. محبت اور شفقت سے درود ابراہیم پڑھو. اللہم صلی علی محمد وعلی آل محمد. پارشا لاؤ پارشا. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. واجب التكريم حضرات علماء کرام، بزرگان عظام، دور دراز سے آنے والے مصلیان عظام، طلباء عظام، خصوصاً میرے عزیز دوستوں، نوجوان ساتھیوں اور پردنشی ماؤں بہنوں، آج 26 نومبر 2024 عیسوی مطابق دعوت تبلیغ نسبت اللہ عز و جل سبحانہ و تعالی आमा के अपना के अतरा प्रतिष्ठान जामिया हमीदिया सिद्दीकिया अराबिया सोनखला ईदगाह मदरसा उत्तर दूल खली हबीगंज मदारीपुर एर सालाना दस्तार बंदी इजलास अल्लाह अज़्ज़ा व जल सुब्हानहु व तआला बाद अल मगरिब আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজও যারা ডানে বামে দাঁড়িয়ে আছেন
যেমন এটা দ্বীনের সাথে অসম্মানই হচ্ছে, এবং আল্লাহ এবং রাসূলের সাথে বেতাকরীমি আচরণ হচ্ছে। দ্বীনি বুঝ ইসলামের খাহেশ যদি থাকে, আশা করব সকলে বসে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আর দ্বীনের সমঝ না থাকলে কিছু বলার নেই, আওয়াজ শোনানোর দরকার ছিল, শুনিয়ে দিয়েছি। এটা একটি দাওরা মিশকা জালালাইন পর্যন্ত মাদ্রাসা। আল্লাহ পাক এই মাদ্রাসার উপরে খাইর বরকত নসিব করুন। সকলে বলেন এই মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম, মুহতামিমিন হযরত সহ জমিদাতা ব্যক্তি সহ যত মানুষ এখানের সাথে মোহাব্বতের লাইনে জড়িত এবং পুরা দেশের ভিতরে আনাজ কানাচে যত মাদ্রাসা মক্তব আছে, যত খানেকা আছে, সব খানেকা মাদ্রাসা মক্তব ইদারা মসজিদকে আল্লাহ কবুল করে নিন। জোরে বলুন। প্রত্যেককে দিনের নিসবতে আমাদেরকে দামি হওয়ার তৌফিক দান করুন। আমরা এখানে যতজন আছি কেউ আমরা ব্যক্তিগতভাবে দামি নয়, আল্লাহ আমাদেরকে দামি বানিয়েছেন। কে বানিয়েছেন? জোরে বলেন কে? আমরা আমাদের পিতৃ পরিচয়ে দামি নয়, পিতৃ পরিচয় মুসলিম হওয়ার কারণে দামি। পিতৃ পরিচয় কি হওয়ার কারণে দামি? জোরে বলেন কি হওয়ার কারণে? বেশিরভাগ সাহাবারা পিতৃ হিসাবে দামি নয়, দু চারজন ব্যতীত। বেশিরভাগ সাহাবাদের বাবা এবং মা হয়তো ইহুদি আর নাসারা। কি এমন নয়? কিন্তু কোরআনের বরকতে সাহাবাদের দাম এত হয়েছে, আল্লাহ কোরআনে তাদের ব্যাপারে শান বয়ান করে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু বলে দিয়েছে। তাদের কথা শুধু কোরআনে আসছে এমন নয়, তাওরাত এবং ইনজিল দুটো কিতাবে তাদের কথা আসছে। সুবহানাল্লাহ। তাদের হাল, তাদের চাল সব কিছু তাওরাত, ইনজিল, জবুর সহ অন্যান্য কিতাবে আসছে। এই নবী এমন একজন নবী যিনার শান মান ১০০ লক্ষ নবী বয়ান করে গিয়েছে। আপনার ডানে বামে তাকালে তো আমি আপনাদের সাথে কথা বলার দরকার নাই, সবার নজর আমার দিকে। অন্য ক্যামেরা, অন্য মানুষ, অন্য ব্যক্তি, অন্য কারোর দিকে তাকাইলে এখানে বসার কোনো দরকার নাই। যখন যিনি বয়ান করেন ওনার দিকে পরিপূর্ণ আক্ষেপের সাথে থাকবেন। বয়ান করনেওয়ালা অযোগ্য হলেও আপনাদের আক্ষেপের কারণে যোগ্যবান কথা আল্লাহ মুখ থেকে এমনি বের করে দেবে। আর অনেক যোগ্যবান বসাইলেন কিন্তু আপনার অন্যদিকে তাকিয়ে আছেন, লাভ নেই। পৃথিবীতে যত ওয়াইজ, যত আম্বিয়া আগমন করেছেন, সবচেয়ে বড় ওয়াইজ, সবচেয়ে বড় ইলমওয়ালা, হিকমতওয়ালা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি, সবাই বলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি। ইনার ওয়াজ করার পরেও আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা হিদায়াত পাইছে? পাইছে না। তারা রসুলকে রসুলের মান হিসাবে দেখে নাই, তারা রসুলের শানকে শান হিসাবে দেখে নাই, তারা রসুলের ইজ্জতকে ইজ্জত হিসাবে দেখে নাই। তারা মনে করেছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এটাকে তো আমরা জন্ম হতে দেখেছি, এটা তো আমার ভাতিজা, এটা তো আমার অমুক, এটা তো আমার তমুক, এটাকে এত সম্মান কেন করতে হবে? এটাকে নবী কি করে মানবো? এটা তো আমাদের কোলের উপরে বড় হয়েছে, আমাদের কোলের উপরে তার জন্ম, আমরা তাকে লালন পালন করেছি, তার মা তো অমুক, তার দুধমা অমুক, তার দুধমায়ের নিকটে তাকে আমরাই দিয়েছি, সে আমাদের ছাগল লালন পালন করেছে, সে আমাদের খাদিজার সাথে তার বিয়ে বন্ধন করানো হয়েছে,
তাও ব্যবসার নিয়তে তার কাছে কিছুদিনের জন্য রাখা হয়েছে। এ সব কিছু আমরা যখন দেখেছি, এই ব্যক্তিকে ইজ্জত করা, নবী মানা আমাদের দ্বারা কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এই সমাজের বর্তমানে কিছু মানুষ আছে যারা নিজ নিজ এলাকার আলেমদেরকে সম্মান করতে পারে না, ইজ্জত করতে পারে না। এটা তো আমার ভাতিজা, এটা তো আমার অমুক, এটাকে আমি কি করে সম্মান করি? এটার উপরে কর্তৃত্ব প্রয়োগ করে কথা বলা, এটার উপরে কর্তৃত্ব প্রয়োগে নিজের শব্দ আচরণ করা, এটা তেমন অপরাধ যেভাবে আবু জাহাল আর আবু লাহাব মুহাম্মদের উপরে ব্যবহার করে অপরাধ করেছে। আজকের সমাজ যারা ওলামাদের উপরে সব ব্যবহার করে, তাদের ঠিকানা আর আবু জাহেলের ঠিকানা সমান। আপনি নামাজ পড়লে লাভ নাই, তো রোজা পড়লে লাভ নাই, হজ 1000 বার করলে লাভ নাই, তেলাওয়াত তাসবিহ করলে লাভ নাই। যার দিলের ভিতরে কোরআন আর কোরআন ওয়ালার ইজ্জত থাকে না, মাদ্রাসার মসজিদ ওয়ালার ইজ্জত থাকে না। আরে তুমি মসজিদের জায়গা দিয়েছো তো কি হয়েছে, টাকা দিয়েছো তো কি হয়েছে, এটা করে দিয়েছো তো কি হয়েছে? এর দ্বারা এটা নয় যে তুমি তার উপরে কর্তৃত্ব করবা, সম্মান তোমার থেকে বড় রাখবা, কথা তোমার থেকে বড় রাখবা, ও কর্তৃত্বের আসবাব তোমার থেকে বড় রাখবা। এটার নাম তো দিনদারি না। দিনদারি হলো সবকিছু মিলানের পরে আবু বকরের মতো বলবে, আল্লাহ এবং রাসূলকে ঘরে রেখে এসেছি, আমার ঘরে একটা হান্ডি একটা পাতিল, এক লোকমা খাবার নাই, এক গ্লাস পানি পর্যন্ত আমার ঘরে নাই, সব রাসূলের কদমে লুটিয়ে দিছি। এখন আমি আমার সার এমন হয়েছে যে আসমান ও জমিনের ভিতরে সবচেয়ে বড় দামি ব্যক্তির নাম হযরত আবু বকর সিদ্দিক। সাবধান, সাবধান। আপনার এলাকার ব্যক্তি বিদায়, ইনার নিকটে এখন কোরআন আছে, কোরআন ইনাকে দামি বানিয়ে দিয়েছে। আরে হযরত বেলালের তো কোনো শান নাই, বংশীয় কোনো মান নাই, তার বংশীয় কোনো ইজ্জত নাই, বংশীয় কোনো দৌলত নাই, বংশীয় কোনো ব্যক্তিত্ব নাই, বংশীয় কোনো আসবাবে নাই, তার চেহারার ভিতরে কোনো জামাল নাই, চেহারার ভিতরে কামাল নাই, চেহারার ভিতরে উঠা মুখামের কিচ্ছু নাই, তার অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে দেখার মতো কোনো আসবাব নাই। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর শপথ নেওয়ার কারণে, মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবিয়ত গ্রহণ করার কারণে, কোরআন কারীমকে তাসলিম করার কারণে এই গোলামের বাচ্চা গোলাম, 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 তার 14 পুরুষ গোলাম, তার বংশ পুরাটাই গোলামের ঘরের গোলাম, সেই গোলামের ঘরের গোলাম হযরত বেলালকে এত দামি বানিয়ে দিয়েছে, জমিনে সাজদায় সাজদায় হাঁটে, এটার আওয়াজ আরশ পর্যন্ত আল্লাহ পৌঁছায় দিয়েছে। আপনার যদি দামি হতে হয়, আপনার দানের ছক্কা যদি কবুল করাইতে হয়, তা আপনি গোলামে আব্দুল্লাহর মতো, গোলামে আবু বকরের মতো, গোলামে ওমরের মতো, গোলামে বেলালের মতো গোলাম হন, নচেৎ আপনার কোনো কিছুই কবুল হবে না। কি ভাই, আপনার রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা গোলাম না মনিব? সবাই বলেন গোলাম না মনিব? আরো জোরে বলেন গোলাম না মনিব? গোলাম হতে আসছি না মনিব সাজতে আসছি? সবাই কি গোলাম হতে আসছেন না মনিব হতে আসছেন? আমরা গোলামের ঘরের গোলাম। বলেন, আমি নিজেও বলছি আমি গোলামের ঘরের গোলাম। আপনারা? আমার বাবা কার গোলাম? জোরে বলেন কার গোলাম? তার বাবা কার গোলাম? তার বাবা কার গোলাম? তার বাবা কার গোলাম? তার বাবা কার গোলাম? সবার বাবা কার গোলাম? আরে সবচেয়ে আফজল মখলুক, আউয়াল মখলুক, আশরাফ মখলুককে আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। যেই খিলকতের উপরে আল্লাহ অহংকার করেন, যেই খিলকতের উপরে আল্লাহ ওয়াকার আত্মবোধ করেন, যেই খিলকতের শানে সব নবী, সব সাহাবা, আসমান জমিন কায়নাতের সব যেই খিলকতের কারণে মানি সম্মানী, যেই খিলকতের উম্মত হওয়ার কারণে আপনার দাম সব নবীর উম্মতের চেয়ে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, যেই শরাফত মখলুকের সম্মানের কারণে আসমান সম্মান বোধ করে, জমিন সম্মান বোধ করে, যিনাকে আল্লাহ নিজের নামের সাথে খুব মুহাব্বত আর ভালোবাসা প্রমাণের জন্য রেখে দিয়েছেন। জান্নাতের গেটে এটা লেখা নেই লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ লেখা নাই। জান্নাতের গেটে লেখা নাই লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ লেখা নাই।
জান্নাতের গেটে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রাহুল্লাহ লেখা নাই। জান্নাতের গেটের ভিতরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ লেখা নাই। আছে লেখা? জোরে বলেন। আরশের তখ্ত লেখা নাই লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ লেখা নাই। জান্নাতের দেয়ালে, জান্নাতের গেটে, আরশের ওয়ালে ওয়ালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর 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 মুহাম্মাদুর। জিনার ইজ্জতের কারণে আপনি এখন এখানে বসে আছেন, যার সম্মানের কারণে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মত, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির মত, তালুতের জাতির মত, অন্যান্য কোন নবীর উম্মতের মত আপনাদেরকে সমূলে ধ্বংস করে দিচ্ছে না। আল্লাহ পাক বাঁচিয়ে বাঁচিয়ে ক্ষমা করে করে আপনাকে আমাকে টিকিয়ে রেখেছেন। বলে আমি যে বেঁচে আছি এটা আমার অহংকার নয়, বরং আমার নবীর শান, বরং আমার কার শান? সবাই বলেন, সবাই বলেন, আওয়াজ দিয়া বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। জিনার শানের কারণে আপনি শানি দিনার, মানের কারণে আপনি মানি দিনার, ওয়াকারের কারণে আপনি ওয়াকারওয়ালা। আপনি তো আপনার বাবার পরিচয় সম্মানী নয়, মায়ের পরিচয় সম্মানী নয়। আমি আমার বাবার পরিচয় সম্মানী নয়, মায়ের পরিচয় সম্মানী নয়। আমার আসল পরিচয় আমি মুসলিম। আমার আসল পরিচয় আমি কি? জোরে বলেন, আসল পরিচয় क्या इसे क्यों करते? আমার আসল পরিচয় আমি কি? আবার বলেন, আমার আসল পরিচয় আমি। আওয়াজ দিয়ে বলেন কি? আবার আরো জোরে বলেন কি? আমি যদি এমন হয়ে যায় সারা বিশ্বের সুলতান হয়ে যায়, যেমন এখন অবস্থা ডোনাল্ড ট্রাম্পের, অথবা নাউজুবিল্লাহ মোদির মতো কোন অবস্থাও যদি হয়, কথা পুরা সাম্রাজ্যের মালিক অথবা ভারত মহারাজ্যের মালিকানা, অথবা এমন মালিকানা যদি হয় সারা পৃথিবী আমার নামে খরিদার, যদি এমনও হয় সারা পৃথিবীকে আমার নামে দিয়ে দাও, আমি যদি মানুষকে বলে উঠা তো মানুষ উঠে, মানুষ সবাইকে যদি বলে বসা তো সবাই বসে, কোন জমিনের কোন আসবাবের মালিকানা অন্য কারো নাই, সব মালিকানা আমার নামে যদি এমন হয়। কিন্তু আমি মুসলমান নয়, কি নয়? আল্লাহর আদালতে এই নিকৃষ্ট কাফিরের দাম একটা কুকুরের পায়খানার দাম নাই, মশা মাছির পাখার সমানও নাই। আপনার আমার সম্মান যদি আপনি আমি মুসলমান হই, ঘর নাই, বাড়ি নাই, জিরাত নাই, আশজারাত নাই, কিছুই নাই, রাস্তাঘাটে ঘুমায়, নামাজ পড়ে, তাসবিহ পড়ে, তিলাওয়াত করে, হালাল খায়, হারাম খায় না, হালাল কামায়, হারাম কামায় না, তার আর কিছু নাই, কোনো আসবাব তার মালিকানায় নাই, কিন্তু তার ভিতরে ঈমান আছে, ঈমানে বল আছে, ঈমানে কুওয়াত আছে। আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন নিকটে সবচেয়ে বেশি দামি লোক এই বান্দা, এই বান্দা, এই বান্দার দাম আসমান ও জমিনের সব মাখলুকের চেয়ে বেশি, কেননা তার ভিতরে কি আছে? জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলে, আরো জোরে বলে, আরো আওয়াজ দিয়ে বলে। তাইলে মুসলমান হওয়াটা গর্বের কারণ না দুঃখের কারণ? গর্বের কারণ না দুঃখের কারণ?
জোরে বলেন গর্বের না দুঃখে? আরো জোরে বলেন গর্বের না দুঃখে? তাইলে এক আমরা মুসলমান হওয়ার কারণে দামি কি, আর একের উপরে এক আমরা আল্লাহকে রব মানি। আমরা কাকে রব মানি? আপনাদের রব কালী, দুর্গা, শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ, রামবাবু, কোন অন্য ব্যক্তি, সরকার, বিগত সরকার, এর আগের সরকার, সারা পৃথিবীর ডোনাল্ড ট্রাম্প কে? তাইলে হুকুমও চলবে কার? আইন চলবে কার? সবকিছু এতাত কার? আমার মাথা থেকে মস্তিষ্ক, মাথার মস্তিষ্ক থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত গোটা শরীর কার? এই শরীরের ভিতরে জিন্দেগি অ্যাপ্লাই হবে কার? এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যদি আমার ভিতরে না থাকে, শুধু আল্লাহকে মানে, আল্লাহ বলেন তোমার ইসলাম আমার কাছে গ্রান্টেড নয়। আমাকে আমর মানবা, আমাকে আল্লাহ পাক মানবা, খোদা মানবা, তো আমার হাবিবকে রাসূল মানতে হবে। রাসূল, সবাই বলেন রাসূল। না মানলে আমি মুসলমান, যদি বলেন না মানলে আমি মুসলমান। আমার ইসলাম কবুল হবে আল্লাহর পরে নবী দিয়ে, নবী যদি না থাকে তো আমার ইসলাম গ্রান্টেড নয়। আবার কেউ কেউ বলে আল্লাহর হুকুম মানা লাগে না, যেমন ফরজ নামাজ বাদ, শুধু নবীর কি তাও চলবে? দাদা আসলে বাদ দিয়ে দিই। এরা কলবে কলবে নামাজ পড়ে, কিসে কিসে নামাজ পড়ে? তোর খাজা যদি এত বড় হয়, তোর নবীর সে বড় নাকি? প্রমাণ তো বসতে তাই। অথচ রাসূলের স্ত্রীরা বলেন আমার হাবিবে বাবা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন, দিতেন আর পা মোবারক পড়ে যেত। আর তোর খাজা গাঞ্জাখোর খাজার কাছে মুরিদ হওয়ার কারণে তোর অবস্থা এমন হয়, মসজিদের বারিন্দাও তোর ভাগ্যে জুটে না। তোর ভাগ্যে বাঁশতলা, গাছতলা, বটতলা, উগুরতলা, আগারতলা, টয়লেটের সামনে, বাজারে তোর তকদির। অথচ রাসূল বলে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম মসজিদ না বাজার? পৃথিবীর নিকৃষ্টতম জায়গায় তোর আড্ডা হয়, মসজিদ পর্যন্ত তোকে আল্লাহ নেয় না। এটাই তো বোঝা যায় তুই খাজা নয়, গাদ্দার। তাইলে আমরা ইবাদত কার করব? এতাত নবীর, এতাত, এতাত হুকুম, এতাত হুকুম, এতাত হুকুম, এতাত তরিকা নবী, তরিকা। আমার দাম আপনার দাম নবীর তরিকার কারণে। আজ থেকে নিয়ত করুন, মাথা থেকে পা তালু পর্যন্ত গোটাল শরীরের একটা ইঞ্চি জায়গা যেন নবীর তরিকার খেলাফ না হয়। পারবেন? সবাই পারবে? জোরে জোরে সবাই পারবে? আমার ঘর নবীর তরিকায়, কি বলেন ইনশাআল্লাহ? আমার চলাফেরা নবীর, এদিক সেদিক তাকাচ্ছেন কেন? আমার চলাফেরা নবীর, উঠা বসা নবীর, ঘর সাজানো নবীর, সন্তানগুলাকে সাজাবো নবীর। যেমন এই বাচ্চাটা তিলাওয়াত করেছে, কার ছেলে কার নাতি সেটার দরকার নাই, কিন্তু এখন সে হামিলিনে কোরআন হতে চলছে। তার বাবার দাম নাই থাকুক, দাদার পরিচয় না থাকুক, নাউজুবিল্লাহ, কথার কথা, কিন্তু কোরআনের বরকতে তার দাম আসমান ও জমিনের চেয়ে বেশি। একটু আগে বেলালের কথা বলেছে রাদিয়াল্লাহু, তার বাবার পরিচয় নাই, মানে নাই মানে যারা সন্তান নয়, নাই মানে মূল্যহীন হিসাবে নাই, মূল্যবান হিসাবে নাই, কিন্তু কোরআনের বরকতে তার দাম আসমান জমিনের সকল মখলুকের চেয়ে বেশি। ছেলেটা যখন তিলাওয়াত করছে, কেউ তাকে মারহাবা দেওয়ার জন্য স্বেচ্ছাবোধ করেন নাই,
2-4 জন শুধু মারহাবা দিয়েছে। প্রয়োজন ছিল এই বাচ্চাকে আগায়া দেওয়া, মারহাবা দেওয়া, দিলে তার ভিতরে সাহস জন্মাতো। সে মাত্র 7 বছর বলল বয়স বা সামথিং। 7 বছরে যদি এই পরিমাণ তেলাওয়াতের সেই মোড নিতে পারে, আরো বড় হলে আরো ভালো করতে পারবে কি পারবে না? বলে না, পারবে কি পারবে না? তাইলে 7 বছর 7.5 বছরে যদি তার গতি এমন হতে শুরু করে, এটা কি খারাপের লক্ষণ না ভালোর লক্ষণ? সে আগামীতে গরু হতে চলছে না মানুষ হতে চলছে? ছাগল হতে চলছে না মানুষ হতে চলছে? বৎকার হতে চলছে না নেককার হতে চলছে? যদি নেককার হতে চলে তাইলে একে টাইনে নামায়া ফেলা, এটা তো বাঙালি স্বভাব। কি বাঙালি জাতির খেলার নাম কি? জাতীয় খেলা কি? ওই যে আর হাডুডুর চরিত্র কি? জোরে বলেন, হাডুডুর চরিত্র। সবাই বলেন, সবাই বলেন, চুপ করে রয়েছেন কেন? সবাই বলেন। এই জন্য আমরা কেউ মালওয়ালা হলে তাকেও টেনে ধরি, কেউ এলেমওয়ালা হলে তাকেও টেনে ধরি, কেউ কোনো অস্ত্রধারী হলে তাকেও টেনে ধরি, মানে কাহকে রাখতে চাই। কি ভাই, এটা আমাদের দেমাগের ভিতরে এত চড়া চড়েছে, এই রোগ খুব বিচক্ষণ দুশ্মনের পর্যায়ে পৌঁছে গেছে। বিধায় এই দোষ আমাদের থেকে বের করা লাগবে না। সবাই বলছে না তো? লাগবে না? আওয়াজ দিয়ে বলেন লাগবে না? সবাই বলেন লাগবে না? এই কোনো বুড়া কোনো যুবক চুপ থাকতে পারবে না। লাগবে না? স্বীকার করবেন, স্বীকার করলে পরিবর্তন হওয়া সহজ, স্বীকার না করলে পরিবর্তন হওয়া। মুনাফিকের উত্তম চরিত্রের ভিতরে একটা উত্তম চরিত্র হলো মুনাফিক নিজের দোষ দেখে না এবং স্বীকারও করে না। নিজের দোষ এবং, সবাই বলে না, নিজের দোষ এবং, নিজের দোষ এবং। আমরা মুসলমান, আমরা কি? আপনার কি এখানে কেউ সাহাবা আছে? জোরে বলেন। নবী আছে, ফেরেশতা আছে। আপনাদের পরিচয় ফেরেশতা, আপনাদের পরিচয় জিন, আপনাদের পরিচয় ভূত, আপনাদের পরিচয় সাহাবা, নবী, তাবিঈ, তাবিঈ তাবিঈ না। আমাদের 1 নম্বর পরিচয় আমরা মুসলমান। 1 নম্বর পরিচয় আমরা, সবাই বলেন 1 নম্বর পরিচয় আমরা, এবং মরবও মুসলমান হয়ে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হওয়া ছাড়া যদি মরো তো গিরা সাবধান। মুসলমান হওয়া ছাড়া যদি মরো পিঠ সাবধান। মুসলমান হওয়া ছাড়া যদি মরো তোমার পুরা অঙ্গ সাবধান। বস্তা গায়ে দিয়ে আসো, তারপরও কাজ। তুমি যদি সংসদ ভবনে তোমাকে দাফন করা হয় তারপরও লাভ, বলে না, তারপরও লাভ। পুলিশ আর আর্মি সহ সকল জাতীয় সরকারি কর্মকর্তারা যদি তোমাকে স্যালুট দেয়, তোমার ব্যাপারে যদি বিনবাসী বাজায় তোমাকে, এটা কি বলো, অনার গার্ড না কি বলে, এটা দেয়। আর গার্ড অফ অনার যদি দেওয়া হয়, এই গার্ড অফ অনার যদি একদিন নয় 10,000 বছর পর্যন্ত যদি গার্ড অফ অনার দেওয়া হয়, তোমার ফয়সালা যদি জাহান্নামের হয়ে থাকে, গার্ড অফ অনার নয়, স্বয়ং সকল কর্মকর্তা কবরে চলে গেলেও তোমার শাস্তি বন্ধ হবে না। বন্ধ হবে। তুমি হাজার হাজার মানুষকে যদি দাফন করে ফেলো, জমিনের কেউ জানে না, ঠিকানাও জানে না, কখন দাফন করছো তাও জানে না, কোন গোষ্ঠীকে দাফন করছো তাও জানে না, কিছুই জানে না। সব কিছুর থেকে তুমি মুছে মুছে বিচক্ষণতার সাথে জুলুম আর অত্যাচারকে চালায় গেছো। যতই জুলুম আর অত্যাচার চালাও, যতই গোপন করো, আল্লাহর হাত থেকে রক্ষা পাওয়ার কোনো দ্বিতীয় মাত্রায় সুযোগ আছে? জোরে বলেন, কোনো সুযোগ আছে? আপনি যদি, আমি যদি খুব বিচক্ষণ মনে করি, আমার চেয়ে বিচক্ষণ আর কেউ নাই। আমি হত্যা করার সময় কোনো মানুষের ভিতরে কোনো দলিল রাখি নাই, হত্যা করার সময় কোনো দলিল দেখবে মতো কোনো কাজ করি নাই। না বাতাসে দলিল আছে, না জমিনে দলিল আছে, না মেয়েতে দলিল আছে, না পাশের কোনো মানুষ দলিল আছে, কোনো ব্যক্তি দলিল নাই। কিন্তু এক ব্যক্তির থেকে গোপন করতে পারবেন না, যিনি তোমাকে সৃষ্টি করেছে, তোমার দিমাগ সৃষ্টি করেছে, তোমার আকল সৃষ্টি করেছে, তোমার বডি সৃষ্টি করেছে, তোমার ভিতরে কূটনীতি যে করছো, এই জ্ঞানটাও যে রপ্তান করছে, সেই রবের উপর থেকে, সেই রবের হাত থেকে, সেই রবের পক্রাও থেকে বাঁচার দ্বিতীয় কোনো রাস্তা নেই। কি আপনাদের কাছে রাস্তা আছে? আপনাদের বাবাদের কাছে আছে?
কারো গোষ্ঠীর কাছে আছে, কোন দলের কাছে আছে, কোন সরকারের কাছে আছে। সবাই কার কাছে ধরা? জোরে বলেন কার কাছে ধরা? आवाज দিয়ে বলেন কার কাছে ধরা? अल्लाह। आवाज बंद कर दो दाया बाया बच्चों। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন এই জন্য আপনাকে আমাকে সম্বোধন করে বলে মাইয়া আমাল সুআন আও ইয়াযলিম নাফসা। এই গোলামগুলা তোমরা গুনাহ করবা বিভিন্ন ভাবে, কখনো হাতের দ্বারা, পায়ের দ্বারা, কল্পনার দ্বারা, আবেগের দ্বারা, বিবেকের দ্বারা, চলার দ্বারা, ফেরার দ্বারা, সামাজিক গুনাহ, রাষ্ট্রীয় গুনাহ, গ্রাম্য গুনাহ, ব্যক্তিগত গুনাহ, হাজার হাজার গুনাহ নিয়তে নিয়তে মুহূর্তে মুহূর্তে তোমার দ্বারা হচ্ছে, হতেছে, হবে। কি তোমার যে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা হাজার হাজার গুনাহ তুমি করেই চলছো। আমি আল্লাহ তোমাকে বানিয়েছি, তোমাকে তোমার বাবা বানাই নাই। আপনাদেরকে আপনাদের আব্বারা বানাইছে, তোমাকে তোমার মা বানাই নাই। তোমাকে তোমার বানানোর ভিতরে তোমার চেয়ারম্যানের হাত নাই, মেম্বারের হাত নাই, মন্ত্রীর হাত নাই, এমপির হাত নাই। আছে প্রধানমন্ত্রীর হাত, তাহলে আছে। তোমার বানানোর ভিতরে আমি আল্লাহ ব্যতীত কোন মাখলুকের হাত আমি রাখি নাই। তোমাকে আদর্শ হাত করে আমি বানিয়েছি। তোমার অঙ্গের ভিতরে পুরাপুরি আমার মোহাব্বত, আমার ভালোবাসা, আমার প্রেম, আমার সব। তোমার যারা যারা তোমার আপন মনে হয়, কারো মোহাব্বত, কারো শফকাত আমার উপরে যেতে পারবে না। তোমার বাবার মোহাব্বত সীমিত, মায়ের মোহাব্বত সীমিত, চাচার মোহাব্বত সীমিত, ভাইয়ের মোহাব্বত সীমিত, আসবাবাদীর মোহাব্বত সীমিত, স্ত্রীর মোহাব্বত সীমিত। সব সীমিত মোহাব্বতের উপরের মোহাব্বতের নাম রাহমাতুল আলামিনের মোহাব্বত। আমরা তো উন্নতি হলে অবনতি ব্যক্তিকে ভুলে যাই। ভুলে যায় কি যায়? যিনি সাধারণ রিক্সাওয়ালা যদি হুন্ডা কিনতে পারে, রিক্সা ছুড়ে ফেলে দেয়, সাইকেল ছুড়ে ফেলে দেয়। কি আগে সাইকেল চালাইতো, এখন ভালো দামি হুন্ডা চালায়, তো সাইকেল জিন্দিগি ভুলে যায় এবং সাইকেলওয়ালাকে তুচ্ছ মনে করতে শুরু করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমিনের হায়াতের নবুয়তের পরে সবচেয়ে বড় ওয়াকার ওয়ালা দিন মেরাজের দিন। কোন দিন? জোরে বলেন কোন দিন? বিনিময় মোহাব্বত আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এদিকে খেয়াল আছে সবার? সবার চোখ আছে তো? কাদের কাদের আছে? আল্লাহ কবুল ফরমান। হাবিবকে বলে, হাবিব আপনি যে বন্ধুর বাড়ি আসছেন, কি নিয়ে আসছেন? বন্ধুর বাড়ি গেলে বন্ধুর জন্য কিছু নিতে হয়, এটাই প্রেমের আলামত। এটাই কিসের আলামত? জোরে বলে না কিসের আলামত? আরো জোরে বলেন কিসের আলামত? আরো জোরে বলেন কিসের আলামত? আপনার প্রেম বুঝেন না মনে হয়, তো মুখে কথা বের হয় না কেন? কিসের আলামত? প্রেম ছাড়া মানুষ টিকতে পারে না। প্রেম ছাড়া মানুষ, যার কাছে প্রেম নেই পশু, পশুরও প্রেম আছে। যার কাছে প্রেম নেই এই পশুর চেয়েও খারাপ, সে পশুর চেয়েও। বন্ধুর বাড়ি আসছেন, তো বন্ধুর জন্য কি নিয়ে আসছেন? বন্ধু বলে আত-তাহিয়াতু লিল্লাহ। সকল পবিত্রতা, সকল সম্মান, ওয়াকার, ইজ্জত, মর্তবা বন্ধু তোমার জন্য। সুবহানাল্লাহ। ওয়াস-সালাওয়াত, সকল সালাওয়াত তোমার জন্য। ওয়াত-তাইয়্যিবাত, সকল পবিত্রতা, পরিচ্ছন্নতা, তাহারাত তোমার জন্য। কার জন্য?
তুমি মানে কে? বাবাকে আল্লাহ। বন্ধু বন্ধুর প্রেম, বন্ধু বলে আসসালামু আলাইক আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাখলুক বন্ধু খালেক বন্ধুকে তিন উপহার দিয়েছে, আত-তাহিয়াত, আস-সালাওয়াত, আত-তাইয়্যিবাত। কয়টা দিছে? কয়টা? আঙ্গুল কয়টা দিছেও? কয়টা? এটা আত-তাহিয়াত পড়েন না আপনারা? সবাই পড়েন? যারা খাজা মার্কা মুসল্লি এরা কি পড়ে? এটা তো মনে মনে পড়ে সব। খানার সময় তো বলে না মনে মনে খাবো, খাজাও মনে মনে খায়, আমিও মনে মনে খাবো। পায়খানার সময় তো বলো না মনে মনে পায়খানা করবো, পায়খানা দেওয়া লাগবে না, মনে মনে হাগু দিব। খানার সময় জাহের, দুনিয়ার সব মকসদে জাহের, যখন ইবাদতে রহমানে আসে তখন বাতিন মানে বাতিনি শয়তান। কি শয়তান? জোরে বলেন কি শয়তান? জোরে বলেন কি শয়তান? এই রোগের যদি এখানে কেউ থেকে থাকেন তওবা করে নেবেন। এই রোগের যদি কেউ থেকে থাকেন তওবা করা দরকার আছে না নাই? এই হালতে যদি মারা যান ঈমান নসিব হবে না। গত 2 দিন আগে এক জায়গায় সফর করতেছিলাম, মাহফিল শেষে একজন মুসাফা করে এসে বলছে, হুজুর দোয়া করবেন, আমি বান্ডারি। আল্লাহ তাআলার কাছে আমি এই মুহূর্তে ওই ব্যক্তির জন্য দোয়া করছি, আল্লাহ তার দিল পরিবর্তন করে আখিরাতমুখী করে দে। জোরে বলে না, আরো জোরে বলে। আরে ভান্ডারি আসলে কে? কে? উপরে আঙ্গুল তুলছি তাও বুঝেন না কে? ভান্ডারি কে? তিনি ভান্ডারি, আমরা কেউ ভান্ডারি? আল্লাহ নিজে বলে আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। ধনী একমাত্র, ধনী একমাত্র, আর আমরা ফকিরের গোষ্ঠী। ফকিরের, হ্যাঁ। তাইলে ভান্ডারি আমরা না উনি? হাবিব আল্লাহকে 3 কালাম দিলেন, আত-তাহিয়াত ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ হাবিবকে দিলেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহু। আল্লাহর পক্ষ থেকে সালাম, রহমত, বরকত। কয়টা? বন্ধু দিয়েছে কয়টা? বন্ধুকে দিয়েছে কয়টা? এটা প্রেম। এটার নাম সালাম। কার পক্ষ থেকে? রহমত কার পক্ষ থেকে? রহমত কার পক্ষ থেকে? বরকত কার পক্ষ থেকে? এই প্রেমময় সময়ের ভিতরে আল্লাহ পাকের এই মুহূর্তে, যে মুহূর্তে বন্ধু বন্ধুর সাথে কথা বলে, তখনও এই উম্মতকে ভুলে নাই, বলে আমার উম্মতের জন্য কি? আল্লাহ এই উম্মতকে বন্ধুর প্রেমের ভিতরে ভুলেছে। জোরে বলেন। আমরা তো নতুন বিয়ে করলে বাবাকেও ভুলে যায়, মাকেও ভুলে না। বাসর রাতে নতুন বউ পাইছি, কই বাবা শুইছে না শুইছে, বাবা ওষুধ খাইলো না খাইলো, মায় কি করলো না করলো, কোনো খবর আছে? নতুন প্রেম, নতুন ভালোবাসা, নতুন প্রেম, নতুন ভালোবাসা সব ভুলে যায়। মোহাব্বত শুধু স্ত্রীর থাকে এই মুহূর্তে, আপন জন্মদাতা পিতা মাতাকে যারা ভুলে যায়, তারা প্রেমের মুহূর্তে আল্লাহকে স্মরণ রাখবে এটা কঠিন হয়ে যায়। কিন্তু যারা ইমানদার তারা বাসর করে নবীর তরিকায়। কার তরিকায়? বিয়ে করে নবীর তরিকায়। কার তরিকায়? যাদের বিয়ের মাকসাদ হলো জৈবিক চাহিদা মেটানো, আল্লাহ এবং নবী রাজি নয়, এদের বিয়া আর কুকুর শুকুরের সম্পর্ক সমান।
এরা সাদা চামড়ায় যায়, বউ পাইলে হয়, এদের শরীয়ত লাগে না, মারেফত লাগে না, নামাজ লাগে না, তাসবিহ লাগে না, তেলাওয়াত। আবার 6 মাস পরে জামাই বউর সম্পর্কও টিকে না। যেভাবে কুকুর শুধু কোন মাসে পাগল হয়? কার্তিক মাসে পাগল হয়। কার্তির আগের মাস আশ্বিন, পরের মাস অগ্রহায়ণ। আশ্বিনও কুত্তিরে চিনে না, অগ্রহায়ণও কুত্তিরে বলে না, কুত্তিকে। তাইলে যেই কুত্তা কুত্তির খবর 11 মাস নেয় না, 1 মাস খবর। এই যারা আল্লাহ এবং নবী বাদ দিয়া বৈবাহিক জীবনের ভিতরে আসে, আল্লাহ নাই, নবীও নাই, মন চাইবে গেট দিবে, মন চাইবে গান বাজনা বাজাবে, মন চাইবে জীবনের সব করবে, এর বিয়ের ভিতরে কুত্তার জীবনে পার্থক্য আছে না সমান? যার হায়াতের জিন্দেগির ভিতরে আল্লাহ আছে, নবী আছে, কোরআন আছে, হাদিস আছে, উলামা আছে, ইজমা কিয়াস সব আছে, তার নাম মানুষ। আর সেই কঠিন প্রেমের মাহকামুল হাকিমের সামনে বন্ধুকে বলে আমার উম্মতের জন্য কি? আল্লাহু আকবার। আল্লাহ বলে আসসালামু আলাইনা وعلى عباد الله الصالحين। আমার হাবিব আপনি যখন এই উম্মতগুলোকে, আমার খাস বান্দাগুলোকে বলেন নাই, তো আমিও তাদের জন্য বলেছি তোমাদের জন্য সালাম। আর সব এই গোলামগুলো যখন জান্নাতে চলে যাবে, তখন আপনাকে আমাকে বলবে, আল্লাহ পাক নিজে বলবে, ইয়া ইবাদাস সালাম, হে আমার গোলাম সম্প্রদায়, যাদের জন্য আমার জান্নাতের ওয়াদা ছিল, জান্নাত দিয়েছি, তোমাদের উপর শান্তি। আল্লাহ কবুল করেন। জোরে বলেন। আপনার জাহান্নামে যেতে সবাই প্রস্তুত ইনশাআল্লাহ? সবাই প্রস্তুত? কর্মে তো ঠিকই সবাই প্রস্তুত। আজকের হাত তোলা লাগবে না, হাত তুলবেন না। আজকের ফজর কয়জনে পড়েছেন? যদি হাত বাড়ায় তো বেইজ্জত। জোহর পড়েছেন, অসম্মান, অর্থাৎ পড়েনি নেই, হাত তুলি না। যারা পড়ছেন ওরা তুলেন না, তাইলে যারা পড়ে নেই ওরা লজ্জা পাবে। আসর পড়েছেন, যদি হাত তুলতে বলা হয়, লজ্জার সংখ্যা এখানে থাকবে। কি? তাইলে আল্লাহর ঘোষণা হিসেবে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওই ইবাদে সালিহিন তো এখানে নাই। ইবাদে সালিহিন এখানে, জোরে বলেন ইবাদে সালিহিন এখানে, আওয়াজ দিয়ে বলেন ইবাদে সালিহিন এখানে, আওয়াজ দিয়ে বলেন ইবাদে সালিহিন এখানে। এই জন্য আহকামুল হাকিমিন রাব্বুল আলামিনের একটা আয়াত কারিমা শুরুতে রয়েছে, মাইয়া আমাল সুআন আও ইয়াযলিম নাফসা। এ গোলাম, আমি তোমাকে সবচেয়ে বেশি মহব্বত করে বানিয়েছি, তুমি অপরাধ ঘাটে ঘাটে সময়ে সময়ে করবা। তো তুমি যখন তোমার নফসের উপরে জুলুম করবে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, আমি রবের কাছে সাথে সাথে ইস্তেগফার করবা, তওবা করবা। বলেন আস্তাগফিরুল্লাহ। জোরে জোরে, আরো জোরে। এখন আল্লাহকে বলেন, আল্লাহ আমি গুনাহগার। চোখ বন্ধ করে উপরের দিকে তাক। আল্লাহ আমি গুনাহগার, আমার চেয়ে বড় পাপী আর কেউ নাই। আমি আমার আত্মার উপরে জুলুম করেছি, জীবনের উপরে জুলুম করেছি, চলাফেরায় জুলুম করেছি। আল্লাহ আজকের মাহফিল থেকে আমাকে, আমাদেরকে মাফ করে দিন, মাফ করে দিন, মাফ করে দিন। জোরে বলেন আমিন। আর
আরো জোরে বলি আমিন। তাহলে আমাকে ক্ষমা করনেওয়ালা শুধুমাত্র কে? জোরে বলেন শুধুমাত্র কে? আরো জোরে বলেন কে? ক্ষমা চাইবো কার কাছে? ছোট হব কার কাছে? সেজদা করব কাকে? জীবন যাপন করব কার নামে? আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন কে? আবার মৃত্যু দিবেন কে? তাইলে আমার সব কিছুর মালিকানা কার হাতে? উনি কিয়ামতের দিন বলবে লিমানি মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। ওই দিন কাহার উপর আল্লাহ জুলুম করবেন না। আমি এখন আমার নসল নামাটা বয়ান করে দিচ্ছি, সময় একবারই কম, আমি অনেক দূরে যেতে হবে, এই জন্য আসলে মাযরাতটা কর্তৃপক্ষদেরকে মাফ করে দেবেন। এবং আজকে প্রায় কতজন পাগড়ি পাবে? 27 জন পাগড়ি পাবে। গ্লাস হটা দো ইয়ার, কাপ হটা দো। এই যে পাগড়িগুলা 27 জনের পাগড়ি এখানে আছে, আমি এ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুতফার বরকতের হাত এখানে লাগিয়ে গেলাম। এটা তালিবুল ইলমদের মাথায় দিয়ে দিবে। আপনারা মেনে নেবেন তো ইনশাআল্লাহ? কোনো হট্টগোল করবেন না তো ইনশাআল্লাহ? কোনো প্রতিবাদও করবেন না। এই মাদ্রাসা সহ সকল মাদ্রাসার সাথে আপনারা আছেন তো ইনশাআল্লাহ? বাংলাদেশের ভিতরে ফার্স্ট স্থান করেছে এই মাদ্রাসার ছাত্র, না? হেফজখানার ভিতরে এই মাদ্রাসার ছাত্র, কিতাবখানার শহর তো ভালো। মাওলানা क्या नाम है आपका? मदानी ওসামা। वाह 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 वाह, सिंह पुरुष। आज उसामा बिन लादेन। अल्लाह उसामा के उसामा हकीकी बनाया। जोरे बोले उसामा के उसामा इस्लाम बनाया दे। मुनाफिक আছে নাকি কেউ? তা তো আসতে কেন? ওসামাকে ওসামায় দিন বানায় দেন, ওসামাকে ওসামায় আখরাত বানায় দেন, ওসামাকে ওসামায় আল আব্দ বানায় দেন। আল্লাহ সহি ওসামা হওয়ার তৌফিক দান করে দেন। তার ইলমের খেদমতকে কবুল করে নেন, আমলের খেদমত কবুল করে নেন, দ্বীনি ইদারাকে কবুল করে নেন। তার চাচা কিনা এদিকে আসে আবু বকর সিদ্দিক, তাকেও আল্লাহ তাআলা খুলুসিয়তের জিন্দেগি দান করেন। তার এই নাতিটাকেও আল্লাহ কবুল করে নেন। এদের জিন্দেগির ভিতরে হোসনে আখলাকওয়ালা জিন্দেগি নসিব করে দেন, সুচরিত্র দান করে দেন, সু আখলাক দান করে দেন। শুধু ওনার ভিতরে দরকার না, আমাদের ভিতরে দরকার। আপনার বেয়াদব হলে ভালো না আদবওয়ালা? আমি যে বলছি আমি বেয়াদব হলে ভালো না আদবওয়ালা? আল্লাহ সবাইকে আদব দান করেন। ইলমের বড় গুণ আদব। ইলমের বড় গুণ, যার ইলম আছে আদব নাই সে বেয়াদব মাওলানা। যার আদব আছে ইলম কম, তারপরও তার দাম বেশি। এজন্য সবাইকে আদবওয়ালা জিন্দেগি দান করো। কেউ উঠবেন না, একটু কষ্ট করে বসে যান। এগুলো এখন নসল বয়ান করছি বিদায় এটার আদব করতে হবে। একটু কষ্ট করে বসে যান। বুঝেন না বাংলা বলছি তাও বুঝছেন না? একটু বসে যান। এরপর আমি নসল নামাজ শুরু করছি ভাই।